मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कायस की मानंद नहीं आशिक लैला। मैं कायस की मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला ये मेरा इश्क दीवाना। मैं आशिक मौला ये मेरा इश्क दीवाना। ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। কেমন মায়ার নবী, কেমন রহমতের নবী। হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে মানুষ শুধু ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। সমস্ত নবী রাসূলরা পর্যন্ত হাসরের ময়দানে ইয়া নাফসি বলে বলে কান্না শুরু করবে। এমন একটা কঠিন বিপদের মুহূর্তে মায়ার নবী আমার আপনার জন্য কান্না মাখা হৃদয় নিয়ে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলে কান্না শুরু করবে রে যুবক। মায়ার নবী জানিয়ে দেয়া বলে, পৃথিবীর মানুষ শোনো শোনো, যারা আমি রসুলকে ভালোবাসবা, আমার মোহাব্বত যাদের অন্তরে আনবা, রসুলের আদর্শের জীবন নিয়ে যারা দুনিয়ার জমিনে চলবা, আল্লাহর রসুলের আদর্শ নিয়ে নিয়ে এই জমিনের ভিতরে যারা চলবা, মায়ার নবী বলেন ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার নামে একটা আওয়াজ দেবে। হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। মায়ার নবী বলে সমস্ত নবী রাসূলরা ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। সমস্ত মানুষেরা ওই কঠিন বিপদের দিন পেরেশানি আর পেরেশানি। সন্তান মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। মায়ার নবী বলেন এমন একটা কঠিন বিপদের ময়দানে আমি আল্লাহর আদালতে সিজদায় পড়ে পড়ে মালিকের দরবারে ডাক দিয়া বলবো, আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যেতে রাজি না। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 নবী চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। জোরে আওয়াজ করে বলেন না মারহাবা। নবী আমাদের জন্য সুপারিশ করবে যদি রসুলের আদর্শ আর সিরাত আমাদের ভিতরে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসছি, এটা আমাদের আনন্দ। কথা বলেন ঠিক না ঠিক?
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবী রাসূলরা পর্যন্ত সুপারিশ করতো, আল্লাহর রসুল আমাদেরকে যদি নবী না বানায় যদি আপনার উম্মত বানাইতো আমাদের জীবনটা হতো উজ্জ্বলময়। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি আয়াত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বাণী, অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট একটা হাদিসের অংশ পড়েছি। তরজমাতুল কোরআনুল ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে জানিয়ে দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনিয়া নাও, এটা এমন একটা কোরআন, এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাঝামাঝি অথবা কোরআনের শেষে আল্লাহ চ্যালেঞ্জ করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনের শুরুতে দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ চিন্তা করো না, তোমরা পেরেশানি করো না, এমন একটা গ্রন্থ কোরআন এই জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর প্রেরণ করলাম। এই কিতাবের ভিতরে, এই কোরআনের ভিতরে কোনো ভুল না। আপনারা বুঝে থাকলে একটু উত্তর দিবেন। পৃথিবীর কোনো একটা মানুষ অথবা লেখক যদি একটা বই রচনা করে, বলেন তো শেষ পৃষ্ঠায় লিখতে বাধ্য হয়, যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা আওয়াজ তুলে বলতে হবে, ঠিক না ব্যাঠে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন, এমন একটা কিতাব আমার আপনার জন্য, আমার আপনার নবীর উপর দান করলে আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়ে বলেন, এটা এমন কোরআন, এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে দিল মজা পায়। কথা বলেন ঠিক না বেঠে? ইমানদারের দিল তো মজা ওই সময় হবে যখন কোরআনের আলোচনা হবে, আমাদের দিলটা হবে ইমানওয়ালা দিল। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন আমাদের জন্য কত বড় দামি একটা কোরআন। এই কোরআনটা আমাদের জন্য কত মূল্যবান একটা দামি সম্পদ। এরে নবীর উম্মতের দল, এরে দিনাজপুরবাসী, এরে কাটলার যুবক ভাইয়েরা, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, কেনই তুমি কোরআন মানবা না? কেনই তুমি রসুলের আদর্শ মানবা না? যারা কোরআনের মোতাবেক জিন্দাগি চালাইছে, কোরআনটাকে নিজের জীবনের সাথে নিজের সম্পদ মনে করেছে, নিজের জীবনের সাথে যারা কোরআনটাকে সেট করেছে, এরাই দুনিয়ার জমিনে বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। কোরআনের জন্য মায়ার নবী রহমাতুল লিল আলামিন মক্কার জমিনে 13টা বছর তাওহীদের দাওয়াত দিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, কাফির বেঈমানদেরকে মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রওনা দেয়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত মক্কার জমিনে অলিতে গলিতে ঘুরে ঘুরে কষ্ট করে করে তাওহীদের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, এক পর্যায়ে দেখা যায় মায়ার নবীর কোরআনের তালিম পেয়ে পেয়ে, আদর্শ পেয়ে, মায়ার নবীর আদর্শ পেয়ে পেয়ে আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য আল্লাহ কবুল করে না। কাফির বেঈমানরা সহ্য করতে পারল না। আবু জেহেল, উতবা, সাইবা, কাফের বেঈমানরা নবীকে নির্মম ভাবে জুলুম, অত্যাচার, কষ্ট দেওয়া শুরু করলো। এরে নবীর উম্মতের দল, কোরআনের জন্য মায়ার নবী রহমাতুল লিল আলামিন এত কষ্ট
করেছেন রে যুবক, তায়েফের ময়দানে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের দাওয়াত নিয়ে চলে গেলেন। এই তায়েফবাসীরা এত কষ্ট মায়ার নবীর উপর নির্মমভাবে জুলুম আর অত্যাচার শুরু করে দিল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দু চোখ ভরে অঝোর ঝরে কান্না করে করে মালিকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ, কোরআনের দাওয়াত এই তায়েফের বাসীর কাছে আমি তাওহীদের দাওয়াত দিতে আসলাম। দেখো আল্লাহ, তায়েফবাসীরা আমাকে কত কষ্ট আর কত নির্মম ভাবে অত্যাচার শুরু করে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, এরে দিনাজপুরবাসী, গভীরভাবে নজর করে দেখেন, এই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে কষ্টের সম্মুখীন হয়েছিলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের ভিতরে পাওয়া যায়, কিতাবের ভিতরে আসে, এই পাথরের আঘাতে মায়ার নবীর জুতা মোবারক পর্যন্ত লাল হয়ে গিয়েছে। মায়ার নবী কোরআনের জন্য জুলুম অত্যাচার কষ্ট স্বীকার করেছেন। ওই মায়ার নবীর আদর্শ আজকে আমরা নিতে পারলাম না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে আওয়াজ তুলে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদের মাধ্যম দিয়া জানিয়ে দেন, এ পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া রাখো, পৃথিবীর জমিনের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে সারা বিশ্বের মানুষের জন্য রহমত হিসাবে আমি আল্লাহ প্রেরণ করেছি।